আজকে আমরা শিখব ডব্লিউএইচ ওয়ার্ড সম্পর্কে। অনর্গল ইংরেজি বলতে গেলে আপনাকে অবশ্যই এদের ব্যবহার করতে হবে, কারণ ডব্লিউএইচ ওয়ার্ড আপনাকে প্রশ্ন করতে সাহায্য করে। এগুলি জানলে আপনি খুব সহজে ইংরেজিতে প্রশ্ন করতে পারবেন। ইংরেজিতে কথা বলতে গেলে আপনাকে অবশ্যই প্রশ্ন করা শিখতে হবে, না হলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলা সম্ভব নয়। তাই আজকে আমি খুব সহজে এদের ব্যবহার আপনাকে শিখিয়ে দেব। হুম। হুম মানে কাকে। আস্ক অ্যাবাউট পিপল। ব্যক্তি সম্পর্কে জানতে আমরা হুমকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, তুমি কাকে দেখেছিলে? হুম ডিড ইউ সি? হুম ডিড ইউ সি? তুমি কার সাথে দেখা করতে চাও? হুম ডু ইউ ওয়ান্ট টু মিট? হুম ডু ইউ ওয়ান্ট টু মিট? হুজ। হুজ মানে কার। আস্ক অ্যাবাউট পজিশন। কোনো জিনিসে কারো দখল সম্পর্কে জিজ্ঞাসা করতে আমরা হুজকে ব্যবহার করি। ফর এক্সাম্পল, এটি কার বাইক? হুজ বাইক ইজ দিস? হুজ বাইক ইজ দিস? এই পেন্সিলটি কার? হুজ পেন্সিল ইজ দিস? হুজ পেন্সিল ইজ দিস? সে কার বন্ধু? হুজ ফ্রেন্ড ইজ হি? হুজ ফ্রেন্ড ইজ হি? হোয়েন। হোয়েন মানে কখন। আস্ক অ্যাবাউট টাইম। সময় সম্পর্কে জানতে হোয়েনকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমরা কখন খেতে পারি? হোয়েন ক্যান উই ইট? হোয়েন ক্যান উই ইট? সে কখন যাবে? হোয়েন উইল হি গো? হোয়েন উইল হি গো? তুমি এটি কখন কিনেছিলে? হোয়েন ডিড ইউ বাই ইট? হোয়েন ডিড ইউ বাই ইট? সে কখন চলে গেল? হোয়েন ডিড সি লিভ? হোয়েন ডিড সি লিভ? হোয়ার। হোয়ার মানে কোথায়। আস্ক অ্যাবাউট প্লেসেস। কোনো জায়গা সম্পর্কে জানতে হোয়ারকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ? হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং? আমার বই কোথায়? হোয়ার ইজ মাই বুক? হোয়ার ইজ মাই বুক? তোমার বাবা কোথায়? হোয়ার ইজ ইউর ফাদার? হোয়ার ইজ ইউর ফাদার? হু। হু মানে কে। আস্ক অ্যাবাউট পিপল। ব্যক্তি সম্পর্কে জানতে হুকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, তুমি কে? হু আর ইউ? হু আর ইউ? কে আপেল চুরি করেছে? হু স্টোল দ্য অ্যাপল? হু স্টোল দ্য অ্যাপল? কে ভেঙেছে? হু ব্রোক দিস? হু ব্রোক দিস? ওখানে কে? হু ইজ দেয়ার? হু ইজ দেয়ার? হোয়াট। হোয়াট মানে কি। আস্ক ফর ইনফরমেশন। কোনো কিছু তথ্য জিজ্ঞাসা করতে হোয়াটকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? হোয়াট আর ইউ ডুইং? তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? এর মানে কি? হোয়াট ডাজ ইট মিন? হোয়াট ডাজ ইট মিন? এখন কয়টা বাজে? হোয়াট টাইম ইজ ইট? হোয়াট টাইম ইজ ইট? হুইচ। হুইচ মানে কোনটি। আস্ক অ্যাবাউট চয়েসেস। পছন্দ সম্পর্কে জানতে আমরা হুইচকে ব্যবহার করি। ফর এক্সাম্পল, কোনটা ভালো? হুইচ ইজ বেটার? হুইচ ইজ বেটার? কোনটি আসল? হুইচ ওয়ান ইজ রিয়েল? হুইচ ওয়ান ইজ রিয়েল? তুমি কোনটি চাও? হুইচ ডু ইউ ওয়ান্ট? হুইচ ডু ইউ ওয়ান্ট? কোনটি তোমার ব্যাগ? হুইচ ইজ ইউর ব্যাগ? হুইচ ইজ ইউর ব্যাগ?
হোয়াই। হোয়াই মানে কেন। আস্ক অ্যাবাউট রিজন, কারণ জানতে ব্যবহার করা হয়। তুমি মিথ্যা বলো কেন। হোয়াই ডু ইউ লাই। হোয়াই ডু ইউ লাই। আপনি ভেতরে আসেন না কেন। হোয়াই ডোন্ট ইউ কাম ইন। হোয়াই ডোন্ট ইউ কাম ইন। কেন জিজ্ঞাসা করছো। হোয়াই ডু ইউ আস্ক। হোয়াই ডু ইউ আস্ক। সে কাঁদছে কেন। হোয়াই ইজ হি ক্রাইং। হোয়াই ইজ হি ক্রাইং। হাউ। হাউ মানে কিভাবে। আস্ক অ্যাবাউট প্রসেস অ্যান্ড ম্যানার। ফর এক্সাম্পল, আপনি কেমন আছেন। হাউ আর ইউ। হাউ আর ইউ। দিনটা কেমন গেছে তোমার। হাউ ওয়াজ ইউর ডে। হাউ ওয়াজ ইউর ডে। তুমি এটি কিভাবে করেছিলে। হাউ ডিড ইউ মেক ইট। হাউ ডিড ইউ মেক ইট। তোমার বাবা কেমন আছে। হাউ ইজ ইউর ড্যাড। হাউ ইজ ইউর ড্যাড। এখানে আমরা কেমন অর্থে হাউকে ব্যবহার করলাম। আশা করি আমি এদের ব্যবহার আপনাকে শেখাতে পেরেছি এবং আজ থেকে আপনি এদের ব্যবহার খুব সহজেই করতে পারবেন। আমার মনে হয় না যে আর আপনি এদেরকে ব্যবহার করতে ভুল করবেন। এগুলি কয়েকবার অভ্যাস করে নিন, তাহলে এগুলি ভালোভাবে আপনার মনে থেকে যাবে। যাই হোক, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।